আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা খুব বেদনা বিদুর হয়ে ওঠার মতন একটা খবর দেখাতে চাই। দেখুন, আমাদের যারা নারীরা রয়েছে আমাদের সমাজে, সেই নারীকে কিন্তু আমরা আমাদের মাতৃজাতি বলুন বা নারীকে কিন্তু আমরা দেবী রূপে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি নারীদের। এবং আমরা মনে করি একটা নারী যে কোনো পুরুষের উত্থান, যে কোনো পুরুষকে একেবারে মাটিতে পিষে দেওয়া নারীর হাতে কিন্তু সেই ক্ষমতা রয়েছে। কিন্তু আমরা আজকে আপনাদের দেখাবো যে আমরা কোন নারীকে দেবী হিসেবে দেখব। একজন নারী, তিনি একটা ধর্ষণ কেস করে দিলেন ২৬ বছরের ছেলের নামে। আর ২৬ বছরের ছেলের নামে ধর্ষণ কেস হয়ে যাওয়ার পরে পুলিশ তার কোনো রকম তদন্ত না করেই, ধর্ষণ কেস হয়েছে মানেই ধরে নিয়ে আসতে হবে, ধরে নিয়ে একটা নিরীহ নিরপরাধ ছেলেকে জেলের কুঠুরিতে ঢুকিয়ে দিলেন। এবং পুলিশ এক্ষেত্রে যেটা হয় যে পুলিশ অফিসারও খুব দ্রুত চেষ্টা করে যে কতক্ষণে ওই লোকটাকে ধরে থানার লকআপে রাখতে পারবে। কেন করে হচ্ছে যে ওই লোকটাকে যদি থানার লকআপে ঢুকিয়ে দেওয়া যায়, তার পরিবারের লোকের থেকে ভালো রকমের টাকা নেওয়া যাবে উৎকোচ হিসাবে। আজকে সেরকমই একটা খবর আমাদের কাছে এসছে ট্যাংরা থানা এলাকার, সেই খবরটাই আমরা তুলে ধরছি। দেখুন, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অনেক খেটে আপনাদের সামনে সেই রিপোর্টটা তুলে ধরছেন। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এই ঘটনা অন্যায়, সবটা শুনে সবটা দেখে, তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে খবরটা মানুষের কাছে পৌঁছে দেবেন। আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই খবরে, আমরা যেমন নারী সমাজকে জাগরুক করতে চাই, তেমনি পুরুষ সমাজকেও আমরা জাগরুক করতে চাই। যে দেখুন, একটা ২৬ বছরের ছেলে কিভাবে তার থেকে বেশি বয়সের একজন মেয়ের করা ধর্ষণ মামলায় কিভাবে গ্রেপ্তার হয়ে প্রায় ২০ দিন মতন জেল খেটে তারপর জামিন পেলেন। আমরা খুব হতবাক হয়ে যে এইসব খবরগুলো যখন আমাদের কাছে আসে। এই ট্যাংরা থানা, কলকাতা পুলিশের ট্যাংরা থানা গত 29/11/2025 টিটাগড় থানা এলাকা থেকে ২৬ বছরের এক যুবককে ধরে নিয়ে গেছিলেন একজন মহিলাকে ধর্ষণের দায়ে। আমরা সেই মহিলার ছবি আপনাদের দেখাচ্ছি মুখ ঢেকে। যে মহিলার হাতে সরাসরি একদম রয়েছে মদের গ্লাস, যে মহিলার হাতে রয়েছে ৫০০ টাকার বান্ডিলের তারা, যে মহিলার হাতে অনেক ধর্মগ্রন্থ দেখা যাচ্ছে, সেই মহিলা ট্যাংরা থানা এলাকার, যার এইরকম ছবি খুঁজে পেয়েছেন কিন্তু আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। যে ছবি দেখে বোঝা যায় যে ওই মহিলাকে এই ২৬ বছরের ছেলে ধর্ষণ করতে পারে কিনা। আমরা ট্যাংরা থানাকে ধন্যবাদ জানাবো যে ট্যাংরা থানার যিনি নতুন আইসি হিসেবে যোগ দিয়েছেন বিপুল বিশ্বাস, তিনি কিন্তু ঘটনা বুঝতে পেরে তারপর কিন্তু তিনি ঠিক মতন আদালতে রিপোর্ট পাঠিয়েছেন যাতে এই ছেলেটি জামিন পায়। কিন্তু আমাদের এখানে একটা প্রশ্ন আছে, থানায় যে কেউ কেস করতে পারে, কিন্তু ধর্ষণের মতন মারাত্মক কেস যদি করে, সেই ধর্ষণের কেস হবার পরে পুলিশকে কি আরেকটু সতর্ক হওয়া উচিত নয়? পুলিশ কি খুঁজে দেখবে না যে ছেলেটিকে আমি ধর্ষণের দায়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছি, তার জন্য তার সাপোর্টিং ডকুমেন্টস, যে ওই মহিলা যে ওই ছেলেটির হাতে ধর্ষিত হয়েছে, তার জন্য তো কিছু প্রমাণপত্র তো লাগবে। এখানে কোনো প্রমাণই নেই, মুখের কথায় বলল, কেস হলো, আর একদিন রাত্রে এসে ২৬ বছরের যুবককে টিটাগড় থেকে তুলে নিয়ে গেলেন। তুলে নিয়ে যান, খুব ভালো কথা, কিন্তু এই ২৬ বছরের ছেলেটাও কিন্তু বিবাহিত, সাহেব মল্লিক। তো যে ছেলেটি বিবাহিত, তাকে এইরকম একটা মিথ্যা কেস তার বিরুদ্ধে
রুজু করা, কোথায় ধর্ষণ হলো, কিভাবে ধর্ষণ হলো, কিছুই কিন্তু কোনো এফআইআরের মধ্যে বা কোনো কাগজপত্রে লেখা নেই। তাকে ধরে নিয়ে গিয়ে কোর্টে পাঠানো হলো, কোর্টে পাঠিয়ে তারপরে তাকে পিসি টেনে নিয়ে থানার যে লকআপ রয়েছে সেই লকআপে রাখা হলো। এবং এখানে খুব আশ্চর্যের বিষয়, যিনি এই কেসের তদন্তকারী ছিলেন তিনিও একজন মহিলা। সেই মহিলা কিন্তু তার যে আমাদের কাছে ফোনের কথোপকথন এসছে সেটা কিন্তু মারাত্মক, যে উনি ওই যে ছেলেটাকে ধরে নিয়ে গেছেন তার পরিবারের লোকের কাছ থেকে একটু গুড় মিষ্টি খেতে চান, মানে একটু টাকা পয়সা নিতে চান। এটাকেও কিন্তু আমরা অন্যায় মনে করি। যে একজন নারী পুলিশ অফিসার, তার কোনো আদর্শ থাকবে না, তিনি অনাদর্শের ওপর দাঁড়িয়ে একটি নিরীহ ছেলেকে ধর্ষণের কেসে তুলে নিয়ে গিয়ে তারপর তিনি তার পরিবারের লোকের কাছ থেকে টাকা চাইবে নানান রকম কায়দায়, এটা কিন্তু হতে পারে না। আমরা কলকাতা পুলিশের নগরপালের নজরে আনতে চাই। যে ছবি আমাদের হাতে এসছে মহিলার, সেই ছবি পুলিশের হাতে কেন গেল না? পুলিশ যখন তাকে গ্রেপ্তার করলেন, যে মহিলাকে দেখা যাচ্ছে স্বল্প বসনায় তিনি সুইমিং পুলে স্নান করছেন, যে মহিলাকে দেখা যাচ্ছে স্বল্প বসনায় হাতে মদের বোতল, হাতে মদের গ্লাস নিয়ে রয়েছেন, নিচে মদের বোতল রয়েছে, যে মহিলার হাতে 500 টাকার নোটের বান্ডিল রয়েছে, যে উপরে এরকম দেখিয়ে ছবি তুলে ছাড়ছেন, সেই মহিলাকে কেউ ধর্ষণ করে পালিয়ে যেতে পারবে বলে আপনাদের মনে হয়? দেখুন, আমাদের কিন্তু মনে হয়নি বলেই এই ঘটনাও কোথাও প্রকাশ হয়নি। আমরা আপনাদেরকে আমাদের জন্মলগ্নই তিতুমিরের আজ থেকে 35 বছর আগে থেকে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কিন্তু এই যে সংবাদ মাধ্যম, আমাদের এই সংবাদ মাধ্যমের প্রথম এবং শেষ কাজ হচ্ছে যে খবরটা অন্য কোনো মিডিয়ায় তুলছে না, অথচ সেই ঘটনাতে সাধারণ মানুষের জীবন বিপন্ন, সাধারণ মানুষ নিশ্চিত তার জীবন ধ্বংসের মুখে, সেই সব খবর কিন্তু আমরা তুলে ধরার প্রথম দিন থেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের, এবং আজও সেই কাজ করে চলেছি। এবং যতদিন আছি ততদিন কিন্তু এটাই আমাদের কাজ হবে, যে অন্যায় দেখলেই সাধারণ মানুষের জন্য গলা তুলে কথা বলা। আর একটা আমাদের স্লোগান জানেন, যে আমরা প্রথম থেকে বলেছি কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাধা নয়। তাই কিন্তু আমরা এই ধরনের খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি। আপনারা তো দেখলেন, সমস্ত ছবি টবি সব কিছু দেখলেন, দেখে আপনাদের কি মনে হয় যে এই মহিলাকে 26 বছরের এই ছেলেটি ধর্ষণ করতে পারে? আপনাদের মতামত আমরা চাই, আপনাদের মতামত আমাদের জানাবেন। আপনাদের মতামতে কিন্তু আমাদের সমৃদ্ধ করে, আমাদের বলিষ্ঠ করে। দেখুন, এই খবর কিন্তু কোনো সাংবাদিকও ওখানে যায়নি, কেউ খবর রাখেনি। আমাদের কিন্তু খবর রাখতে হয়েছে যে কেন এইরকম একটা 26 বছরের ছেলেকে ধর্ষণের কেসে ট্যাংরায় তুলে নিয়ে গেল। আমরা কিন্তু সেই ট্যাংরা থানা পর্যন্ত এবং এই মহিলা যেখানে থাকেন সেই সমস্ত এলাকায় কিন্তু আমরা খোঁজ খবর নিয়ে এসে তারপর আমরা আপনাদের কাছে এই খবরটা তুলে ধরলাম। আপনারা বেশি বেশি করে মানুষের কাছে এই খবর শেয়ার করবেন। আরও যদি কোথাও এই ধরনের কোনো মানুষকে ঠকানো হয়, বিনা অপরাধে তাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে জেল কুঠুরিতে পাঠানো হয়, আমরা কিন্তু সেই সব ঘটনায় কিন্তু একেবারে সর্বপ্রথম আমরা রয়েছি। কত লোক আমাদের খবর দেখলেন, কত লোক আমাদের খবর দেখলেন না, আমাদের কিন্তু সেই সব বিষয় নিয়ে দেখবেন আমাদের কিছু যায় আসে না। অনেকে আমাদের বিপক্ষেও কমেন্ট করে, অনেকে পক্ষেও কমেন্ট করে, কিন্তু এইসব নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা মনে করি আমাদের খবরে যদি একজন মানুষেরও উপকার হয়, আমাদের খবর যদি এই সমাজকে পরিবর্তন করার জন্য একটু মানুষের মনে দাগ কাটে, আমরা তাহলেই মনে করব আমাদের জীবন সার্থক। কেন, আমাদের সাংবাদিকতা হচ্ছে কাঙাল হরিনাথ। আমরা কাঙাল হরিনাথের বংশধর হিসেবেই কিন্তু আমরা এই খবর আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার, ভালো থাকবেন সবাই।